গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকালবেলা আজকে চুলে অনেক তেল দিয়েছি, কেননা বেশ কতদিন হলো তেল দেওয়া হয় না। শ্যাম্পুও করে নেব পরে। আজ হচ্ছে রবিবার, অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, বাকি কাজগুলো করতে হবে, টাইমও লাগবে। আর হচ্ছে মানে তেলটা দিয়েছি দেখে মনে হচ্ছে স্নান করেছি না চুপ চুপ করছে। আমাদের ঘরে একজন এসেছিল ওই মুক্তিদি, পোস্ট অফিসের টাকা নিতে, বলছে তুমি কি স্নান করেছো? বললাম না না, স্নান এখনো হয়নি। আর আমি কি করছি দেখো, এই দেখো, বুঝেছো? এই যে এখন এমন অভ্যাস হয়ে গেছে, মানে অভ্যাস বলছি কেন, মানে পনির খেতে খেতে আর কেউ পনির খেতে চায় না। পনিরটাকে এই যে এইভাবে কোপ্তার মতো করলে সবাই পছন্দ করে। রাজার তো খুব পছন্দ, আমারও পছন্দ, আর অরূপও ভালোবাসে। ময়দাটা একটু কম টম দিয়ে এটাকে না ভালো করে মাখতে হবে। এটা যদি ভালো না মাখা হয় তাহলে শক্ত হয়ে যাবে। একদম স্লাইট একটু ময়দা দিয়েছি অল্প করে, আর হচ্ছে জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। আজকে এগুলো দিই না, আজকে একটু দিলাম, তাতে ভিতরে মনে হবে ভালোই হবে। আগের দিন দিইনি, লবণ হলুদ আর কি একটা এরকম দিয়েছিলাম। আজকে পুরো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে ময়দা তো আছেই, লবণ, হলুদ, একটু খাবার সোডা সব দিয়ে আগে মাখছি ভালো করে। ময়াম দিতে হবে। এই দেখো, এই রবিবার মানে নিরামিষ, আর নিরামিষ মানে এই একঘেয়ে খাওয়া দাওয়া আর সব মুখে ওঠে না। তাই একটু এটাই তোড়জোড় করে খেলে ভালো খাবে। চলো করে পটল বার করে রেখেছি, শসা লেবু তো কাটবেই, উচ্ছেও আছে ওখানে, বোঝা যাচ্ছে না। আর ওইদিকে চাল কুমড়ো রয়েছে একটা, চাল কুমড়ো দিয়ে ডাল হবে। পটলটাও আজকে পুরো সিম্পলভাবে করতে বলবো, একদম মেথি ফোড়ন দিয়ে। ওই পটলের রসাটা খেতে বেশ ভালো লাগে। সব কিছু তেল মশলা খেয়ে খেয়ে আর কি বলবো, আর রেগুলার ভালো লাগে না, ওই জন্য বললাম মেথি ফোড়ন দিয়ে খুব ভালো লাগবে। সব মিক্স করে নিচ্ছি এগুলো। একটু ঘুরতে বেড়াতে যাব, গোছ গাছ করবো, তার আর উপায় নেই। যতই রান্নার লোক থাকুক, তাকে একদম পরিপাটি করে গুছিয়েই দিতে হবে, না হলে এইগুলো করে নেবে এটা তো ভাবাই যাবে না। তাহলে বলো কখন কি গোছানো গাছানো করবো? তার মধ্যে তো পুজোর একটা ব্যাপারই থাকে আমাদেরও। সকালবেলা তো নেই, বিকালবেলায় আছে। এই দেখো শুরু হয়ে গেছে। আজকে একটু লম্বা করে করব, কোপ্তা তো লম্বাও হয়, রেগুলারই গোল করে খাই, আজকে লেডিকেনির আকার করে করব। এই যে কমপ্লিট আমার কতগুলো পনির করলাম, দেখো কত কটা হয়ে গেছে। অনেক পনির আমাদের বাড়িতে, আবার পনির ফনির অনেক চলে। আর এইগুলো না তো সব একদম আরামসে খেয়ে নেয়। এখন পনিরটা একটু, শুধু পনিরটা রাজা বলে গা গোলায়, ও একটু খুব কম খেতে চাই। এটা হলে একদম দুবেলা তো এটা শেষ হয়ে যাবে। চলছে গোছানো গাছানোর পর এই খাটটা সবসময় মেলা ঝেলা থাকে, কিছু না কিছু থাকবেই, ওইভাবে রাখার জায়গা নেই। এই যে এগুলো একটু দেখছি কোথায় কোনটা থাকে, মনেও থাকে না। চলো কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাই একটু। লম্বাগুলো খারাপ হচ্ছে না বলো, ভালোই হচ্ছে, ল্যাংচার মতো হয়েছে। আর কি সুন্দর ফুলেছে না আজকে, আজকে দারুণ ময়াম হয়েছে। আর এর মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দিয়েছি যাতে টেস্ট হয়, বুঝেছো? তুমি একটা খেয়ে দেখো মীরা, যদি ভাজা একটা খাও। গরম। রান্না দেখাতে যেয়ে তো আমি কথা বলেই চলে আসলাম। কি কি হয়েছে না হচ্ছে আচ্ছা পরে দেখাবো। আর এই যে ল্যাংচার মতো হচ্ছে, দেখো সুন্দর হয়েছে, একটা নিয়ে এসছি খাবো দেখে। আজকে ময়ামটাও খুব সুন্দর হয়েছে, পুরো সফট, আর কি সুন্দর ফুলেছে, আর কি টেস্ট হয়েছে ভিতরে। গরম। সব হয়ে গেছে তোমার রান্না? ভাত বসিয়েছে।
এখানে পরোটা হবে, ময়ামটা দেবে। আর এই যে পটলের রসা হয়ে গেছে, পরে দেখাবো। এগুলো বাবা গরম গরম হয়ে যাবে না? ঠিকই হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বেশি যাবে। উতল আসবে তো, একটা একটু ভিতরে ঢুকবে, তাই না? একটু ঘি গরম মশলা দেবে। স্নান কমপ্লিট আমার, চুলটাও আস্তে নিয়েছি, ভিডিওটা অন করলাম আর যাচ্ছে প্লেন। এটা তো নিত্য চির সঙ্গী আমাদের। চলো, বিন্দাজিকে জল টল দেওয়া হয়ে গেছে, এখন একটু আর্নিক করব আর হচ্ছে 40 পড়বো। গরম আছে আজকে, রোদ্দুর উঠেছে, তবে সেই লেভেলের গরমটা এখন আর নেই, জানো তো। এখন মানে যে মারাত্মক গরম ছিল, সেই গরমটা অনেক কম, অনেক। রান্নাবান্না তো করে রেখে গেছে, কি কি হয়েছে না হয়েছে সেগুলো তোমাদের দেখাবো। টেবিলে নেওয়া হচ্ছে, এখন খাবো আমরা, 2টো করে বেজে গেছে। আর দেখো আমাদের বাড়িতে আজকে রবিবার, যেহেতু নিরামিষ খাওয়া, ভাজা না হলে একটুও খাওয়া হয় না, এই জন্য পাঁপড়টা ভাজা হচ্ছে। আজকে পাঁপড় ভেজেছিলাম না, কুই চিপস কিনে নিয়ে এসছে দোকান থেকে, ওই কি আলুর চিপস বললো, আমি বললাম তাহলে তাইতেই হয়ে যাবে, বলে না তাও পাঁপড় লাগবে। আর বুঝতে পারছি না এই পাঁপড়টা না ফুলছেও না, কতগুলো তেল দিয়েছি, এইবার একটু ফুলবে কিনা, ফুলছেই না, জানি না কেমন খেতে হবে। এটা নতুন পাঁপড়, ভেজে আমরা খাওয়া দাওয়া করবো। কি খাওয়া দাওয়া করবো আমাদের পরে দেখাচ্ছি। ভোগের প্রসাদ আসলো, খেলাম, তারপরে পাঁপড় ভেজে নিয়ে আসলাম। দাঁড়া, এই যে হচ্ছে পাঁপড়, দেখো পাঁপড়টা আমরাই ভেজেছি আজকে, আর ওকে বলিনি, একটু আইটেম বেশি হলে আমি একটু ব্যালেন্স করে চলি। আর এই হচ্ছে পটলের রসা, এটা হচ্ছে মুগ ডাল চাল কুমড়ো দিয়ে, ঠিক আছে। আর এই দেখো সেই কোপ্তাটা কি সুন্দর হয়েছে, ফুলে ফুলে, দেখেছো পুরো লেডিকে নিয়ে, একদম নিচেই রয়েছে, আলুগুলো নিচেই পড়ে গেছে, ও মানে কায়দা করে ঢেলেছে। শসা, লেবু, তারপরে উচ্ছে সিদ্ধ, এগুলো তো কমন ব্যাপার। আর হচ্ছে পায়েস করেছিলাম কালকে, রাজা খাবে, রাজার জন্য রয়েছে পায়েসটা। আর আজকে লেডিকেনিগুলো এনেছে বারাসাত জ্যোতি সুইটস থেকে। জ্যোতি সুইটসের রসগোল্লাটা গুড্ডু খুব ভালো খায়, লেডিকেনিটাও খুব টেস্টি, মনে হয় কি একদম প্রিয়, কোনো সেন্ট নেই। এভরিওয়ান, কাল আর কোনো ভিডিওই করা হয়নি, দুপুরবেলা খাওয়ার পর থেকে। আর দেখো ফ্যানটা বন্ধ করে বসেছি, অটোমেটিক্যাল ঘেমেও যাচ্ছি, গরম এরকমই আছে। আজকেও খুব গরম পড়েছে মনে হচ্ছে। যাই হোক চলো, আজ হচ্ছে সোমবার, কাল রবিবার ছিল। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সন্ধ্যা পুজো দিয়ে এসেছি, চাটা খেয়েছি, তারপরে দুজনে বসে গল্প গুজবই করছিলাম আর খবর টবর দেখছিলাম। মানে কোথাও যাওয়ার এক জায়গায় প্ল্যানিং আছে, সেটা আদৌ কি হবে না হবে এইসব টেনশন, অনেক রকম চিন্তা ভাবনা, তারপরে কত কিছু রুলস আছে। একটা অকেশন, বিয়েবাড়িতে গেলে একটু তো কিছু নিয়ে যেতে হয়, গয়না গাটি, সেগুলো কি করব না করব, এই নিয়েই আলোচনা। আর পুরো ল্যাদ খেলাম, কোনো ভিডিওই বানাইনি। রাত্রে পরোটা টরোটা খেয়েছিলাম, পরোটা পনিরের কোপ্তাই, যেহেতু নিরামিষ আর কি করব। যাই হোক চলো, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আজ হচ্ছে পুজো করব, এই সমস্ত কাজ কমপ্লিট হলো, তারপরে যাব নিউ মার্কেটে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিছু জিনিস বানাতে দেওয়া আছে, মানে ব্লাউজ টুলাউজ, ওগুলোই আনার আছে, তাই ছাড়া সেইভাবে কোনো কাজ নেই। খুচখাচ যদি একটা ব্যাগ ট্যাগ কিনি, ও তো সবসময় বারণ করে, কিনতে দেয় না, খুব বার্গেনিং হয়, ভালো হয় না। কিন্তু কি করব বলো, প্রচুর দামি ব্যাগ কিনেও লাস্টিং করে না। আমার না ব্যাগ ক্যারি করার একদমই অভ্যাস নেই, ওই জন্য আমি বলি কি একটু কম দামে 2-1টা কিনলাম, কতদিন ইউজ করলাম, ফেলে দিলাম। পরে থাকলে না ব্যাগ আর জুতো এগুলোর সাথে একদম পারা যায় না, পুরো নষ্ট হয়ে যায়। আমি দেখছি তো, ওই জন্য আমার এখন ইচ্ছেই করে না দামি দামি জিনিস কিনে রাখতে। 2খানা আমার দামি হ্যান্ড ব্যাগ, যেটা বিয়েবাড়িটারি নেওয়া যায়, নষ্ট হয়ে গেছে। আর যে কত ব্যাগ নষ্ট হয়ে ওর মধ্যে পড়ে আছে, ওই সেই গুঁড়ো 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 হয়ে। যাই হোক চলো, টাটা।